আপনি হাটের থেকে কিনতে গেলি 2.5 লাখ 3 লাখ টাকার নিচে এরাম গরু কিনতে পারবেন না। আপনার কাছে বেশি নেব না, আপনি মাত্র 2,20,000 টাকা দেবেন। ও ভাই, তার দাম একটু বেশি হয়ে যাচ্ছে না? ভাই এ গরু ঘাস বিছালি খেয়ে মানুষ হওয়া, এই গরু ফিড আর ট্যাবলেট খেয়ে মানুষ হওয়া না। ও ভাই, তার গরুর দাম আর একটু কম করা যায় না? তা আপনি যখন করছেন তাহলে ওই সমান সমানই দেবেন, 2 লাখ টাকাই দেবেন আপনি। ভাই ঠিক আছে, সমস্যা নেই, আপনার সেই 2 লাখ টাকায় আমি দিচ্ছি। এই নেন, টাকাটা গুনিয়ে নেন। আরে না ভাই, গুনাগুনি লাগবে না, অসুবিধে নেই। ও ভাই, তাহলে গরু এখানে থাকুক, আমি গাড়িটা নিয়েছি, গরু নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, যান, আপনি গাড়ি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। একদিনই আজকে 1 লাখ টাকা কামা এলো, আজকে দিনটাই পুরো ভালো। এ ভাই, এইদিকে কোনে গেলেন? ও ভাই, এই বাড়িতে একটা গরু কিনেছি 2 লাখ টাকা দিয়ে, তাই নিয়ে যাবো, তাই গাড়ি আনতে যাচ্ছি। কি 2 লাখ টাকা দিয়ে? আমার গরু ব্যাপারী 1 লাখ টাকা দিয়ে কিনে 2 লাখ টাকা বিক্রি করলো। ঠিক আছে ভাই, যান। ভাই গরু বিক্রি হয়ে গেছে। তা গরু কয় টাকা বিক্রি করেছেন? গরু কয় টাকা বিক্রি করেছি কি না করেছি তা তো তোমার শুনে লাভ নেই। আপনি যে কাজটা করলেন, সে কাজটা কি মোটেও ঠিক কাজ করলেন? সকালে 1 লাখ টাকা দিয়ে গরু কিনে বিকেল বেলা 2 লাখ টাকা বিক্রি করলেন, মানে একদিনে 1 লাখ টাকা ব্যবসা। আমরা গরু পুষে যেটা করতে পারিনি, আপনি গরু না পুষে তার চেয়ে বেশি লাভ করলেন। অত কথা তো আমি শুনবো না, এইটা আমাকে ব্যবসা। ভাই, এটা কেমন ব্যবসা যে 1 লাখ টাকা দিয়ে গরু কিনে 2 লাখ টাকা বিক্রি করলেন? আমরা একটা গরুর পিছনে 2-3 বছর অনেক পরিশ্রম করে বড় করি, কিন্তু গরু বিক্রি করার সময় আপনাদের মতো বাটপার দালালের কারণে লাভ হয় না। আমরা গরু পালন করে যে টাকা লাভ করতে পারি না, আর আপনারা গরু না পিষে তার চেয়ে দ্বিগুণ লাভ করেন। আমার যে ক্ষতিটা করেছেন, এরকম ক্ষতি যেন আর কারোর সাথে করেন না। ভাই, গরু বেচা কেনার সময় বাটপার ব্যাপারী থেকে সাবধান। বাটপার দালাল ফাঁদে ফেলায় আপনাকেও লস করাই দিবে, আপনি বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন।